গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে সবাইকে। এখন সকাল সকাল মা বানাচ্ছে চা দিয়ে আজকে আমাদের রবিবারের দিনটা শুরু করছি আমরা। তো আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেছো যে আমি ওকে দিয়েছিলাম বাড়িতে, ওরা এখন ওখানে আছে, ওর ছেলে। আর এখন আমাদের বাড়ি পুরো ফাঁকা আর কি বলবো। আগে মানে ছেলে যেরকম ঘরের মধ্যে দাপিয়ে বেড়াতো, তারপরে বাবা এই করব, দাদা এই করব, সেই করব, এখন সবই ফাঁকা, ওগুলো সবই মিস করছি। কিন্তু কি করব, এখন ওরা যে কদিন ওখানে থাকবে এটা আমাদের মেনেই নিতে হবে। তো আমাদের তিনজনের আর কি সংসার, এখন এই তিনজনের সংসারে আমরা কি করছি আজকে রবিবার দিন সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকো ভিডিওটা, যা হচ্ছে সবই তোমরা দেখতে পারবে। এই টোস্টগুলো আমি এনেছিলাম, এগুলো আটার টোস্ট। তো এগুলো একটু খাবো, আমি এখনো খাইনি, বাপি আর মা খেয়েছিল। ব্রিটানিয়া তো? হ্যাঁ ব্রিটানিয়া কিনা জানি না, আমি কিনেছিলাম তখন। ভালো টেস্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, চাটা ঠান্ডা গেল না? চাটা পাখা চলছে না, ওই কি টেস্ট হয়েছে কিন্তু। এত তাড়াতাড়ি গরম পড়ে গেছে না? তুমিও দুধ চা খাচ্ছ? না মাগো না, আজ একটু দুধ চা দাও। আজকে করে তো দেখছি সপ্তাহে 4-5 দিন হয়ে যাচ্ছে তোমার। আমুলিয়াতে খেলে কিচ্ছু না, লিকুইড দুধ খেলে এবার তোমার চক করে পরে মা খাচ্ছে, মার তো সুগারটা বাড়বে। না আমি আজকে খাচ্ছি, আবার কাল থেকে আবার লিখাচ্ছে, কাল থেকে আজ বিকেল থেকে আবার লিখাচ্ছে। কালকে কিন্তু কচুরি খেয়েছো সেই হিসাবে। 7 দিন লিখাচ্ছে, সপ্তাহে একদিন দুধ চা। ইচ্ছা হয় সপ্তাহে তো 7 দিনই হয়, তুমি 7 দিন লিকার চা খাবে, সপ্তাহে একদিন কি করে দুধ চা খাবে? এই মানে 6 দিন খাবো, সোম থেকে শনি 6 দিন লিকার চা, রোববার দুধ খাবো। হ্যাঁ কেন আমি যাব? বলছে দাদা ভালো আছো? ভাই না, তুমি আসো। দাদা আমি ক্যাডবেরি খেলাম। আচ্ছা কি বলছে? আমাদের আজ মাঙ্গো হচ্ছে। আমাদের আজ মাঙ্গো হচ্ছে। দাদা পাখি দেখা যাচ্ছে। ডিম খাচ্ছে না? ভিডিও কলে কথা হচ্ছে, বাপি ভিডিও কলে কথা না বললে থাকতে পারে না। দাদা অ্যাকচুয়ালি কী হয়েছে, ছেলেকে ছাড়া না সত্যি কথা বলতে আমরা কেউই থাকতে পারি না, একদম বাস্তব কথা। ছেলে মানে ঘুম থেকে উঠলেই বাপির কোলে উঠবে, নাহলে আমার কোলে উঠবে, মার কাছে যাবে, সারাদিন মার সাথে খেলা, মা ক্রিম মাখিয়ে দেবে, মা মাথা আছড়ে দেবে, মা মানে সব মানে ওর জন্য সারাদিন মা আর কি ওকে নিয়ে বসে থাকে। এবার যেদিনকে আবার বাড়ি যাচ্ছে, আগের দিন মা রাত্রেবেলা কেঁদে ফেলেছে, ঠিক আছে, কেঁদে ফেলেছে, বলে আমি কান্না থামাতে পারছি না। তো একটা ইমোশনালি একটা টাচ থাকেই। আর বাপির বেশি খারাপ লাগছে, আমার তো খারাপ লাগছেই, কিন্তু আমার খারাপ লাগার থেকেও বাপির বেশি খারাপ লাগছে। বাপি সারাদিন খালি ফোনটা নেয় আর ছবি দেখে, আর খালি বলে দাদাকে ফোন করবো এরকম। মানে মাঝে মাঝে কি হয়, ওকে ফোন করে, ও যদি না ধরে তখনও পাগল হয়ে যায় যে ফোনটা কেন ধরছে না, আমি একটু ফোন করবো, দাদাকে দেখবো, এই করবো সেই করবো। এই এখন ভিডিও কলে দেখছে, আমি শান্তি। এই টেডি, দই খই খাবি? হ্যাঁ দই খই খাবি? দই খই খাবি কি? ওই দেখ দাদা খাচ্ছে দই খই, দেখ ওই দেখ। এটাকে বানাতে হবে ভালো করে। খাবি? বানাচ্ছি। খাবি তুই? তোর কালকে ভ্যাকসিন আছে 23 তারিখ, কালকে টেডি ভ্যাকসিন আছে। ওরা আবার যাবে আজকে মায়াপুর, সবাই মিলে মানে বাবা যাবে না, বাবা বাদে সবাই যাবে। টেডিরও একটা স্বভাব আছে, আমি না থাকলে মানে ওরা যদি বাড়ি যায়, এবার একে তো টেডি ওরা দেখায়, এবার তার মধ্যে ও যদি বাড়ি যায় তাহলে আমাকে থাকতে হবে। এবার আমিও যদি না থাকি, মানে শুধু বাপি বাড়িতে থাকলেও খাবেই না, জলও মুখে দেবে না। তা আমি একদিন ওদের বাড়িতে ছিলাম আর কি, ওই দিনটা পুরো ছিলাম, যেদিনকে গেছি সারা দিন কিছু খাইনি, মুখেও দেয়নি জল। যেই পরের দিন আমি এসেছি দুপুরবেলা, তখন খেয়েছি। আর ওরা একটা স্বভাব আছে, ও বাড়ি থাকলে ও কী করে, ভাতটা খায় মাংস দিয়ে। আর ও যদি বাড়ি না থাকে, আমি আবার বিজি থাকি, তাহলে শুধু মাংসটা খায়, ভাতটাও খায় না। এই আবার কীরকম স্বভাব কী জানি। বাপি তো দই খই খাচ্ছে, টেডির খাওয়ার এখন টাইম হয়নি, টেডি দুপুরবেলা খাবে। টেডি এখন গেটের সামনে বসে থাকে, আর লোক গেলেই শুরু করে দেয়। আর
আর মা খাবে আজকে বলছে মুড়ি। মা যেহেতু কালকে রাতে এইটুকু কেন আর না, মা যেহেতু কালকে রাতে ওই পরোটা খেয়েছে তাই মা বলছে মুড়ি খাবে সকালবেলা। আমি কিছু খাবো না, আমি আরেক রাউন্ড একটু চা খাবো বিস্কুট দিয়ে, ব্যাস। তো আজকে এমনি মাংস ছাড়া আর কি হচ্ছে? ওই আলু ভাজা। মাংস আলু ভাজা। হ্যাঁ। মার তো চাপ হয়ে গেল। কেন আলু ভাজা আবার খাবে? মার তো বিশাল চাপ হয়ে গেল। কাজ আমার হয়ে গেছে মোটামুটি, এখন বেজে গেছে প্রায় 12:30। এই যে 12:30 বাজে, একটু পরে আর কি রান্না টান্না হবে, সব দেখাবো তোমাদের। তো আমি একটু মাকে হেল্প করে দিই, এখন একটু পেঁয়াজ কেটে দিচ্ছি, পেঁয়াজ তারপরে আলু এগুলো সব আমি কেটে দেবো, কেটে দিয়ে মার যতটা বাড়ি হেল্প করে দিই। মা ওদিকে করছে চা, আরেক রাউন্ড চা করছে মা। মা আমাকে বলছে তুই কি চা খাবি, দুধ চা আমি লিকার চা, ইচ্ছা করে অপশনটা দিল দুধ চাটা লিকার চা। এদিকে যেই আমি বললাম যে দুধ চা খাবো, আমি তো টিফিন খাচ্ছি না, তোমার বলছে দুধ চা খাস না লিকার চা খা। এদিকে অপশন দিচ্ছে দুধ চা, অপশন দিচ্ছে, এদিকে বলছে দুধ চা খাস না লিকার চা খা। তাহলে তুমি অপশনটা দিচ্ছ কেন দুধ চা? তুমি আমাকে অপশন দেবে, আমি তো অপশনটা বেছে নেবো না যে কোনো একটা। কি মানে সত্যি কি বল, এটা হচ্ছে লেটেস্ট। কোনটা এই অপশন দেওয়াটা লেটেস্ট। অপশন দেওয়া লেটেস্ট, এদিকে বলছে দুধ চা খাস না লিকার চা, মানে কি বলে ওটা ভদ্রতা। ভদ্রতা, এদিকে তো তুমি অপশন দিচ্ছ। পেঁয়াজের ঝাঁজ না? বন্ধুরা একটা পেঁয়াজ কেটেছি আমি, আমার অবস্থা দেখো আমার। আমি এত পেঁয়াজ কাটি কিন্তু কোনোদিন এরকম হয় না, এই পেঁয়াজগুলো এত ঝাঁঝালো। একটা কেটেছি, আমার অবস্থা দেখো, এখনো 3টে পড়ে আছে। চোখ টোক লাল হয়ে চোখ দিয়ে জল পড়ছে কি, বাবারে বাবা। এটা কেটে নিয়ে আগে, হ্যাঁ, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওই যে বাপি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, লিকার চা। মানে বাপির 2 রাউন্ড চা না হলে ঠিক মন পোষায় না। আমি যদি এখন বলি দুটোর সময় বাপি আরেক রাউন্ড খাবে, বলে হ্যাঁ চলবে। আর এই যে নিয়ে এখানে পাহারা দিচ্ছেন বসে বসে। এটি কি এসে রে? চাটা বেশ করা হয়েছে আজকে। চা আর বিস্কুট দিয়েই আমি টিফিনটা খেয়ে নিলাম, চা বিস্কুট 2 রাউন্ড। এটা ভালো খেতে বেশ। মাংসের জন্য আমাদের আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এগুলো আমি কেটে দিয়েছি। আর এখানে মা মাংস ম্যারিনেট করে রেখেছে। মা আবার কাঁচা বানায় না, মা আবার মেখে বানায়। মা কি কি দিয়েছো মাংসের মধ্যে? লঙ্কা গুঁড়ো, দই, হ্যাঁ, নুন, হ্যাঁ, জিরে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো, আর হলুদ, আর কি দিয়েছো? তেল আর তেল। ব্যাস এই দিয়ে মেখেছো। মা আগা করে মেখেই বানায়, মা কেন জানি না কাঁচা বানায় না। আর এই আদা রসুনটা কি করবে? ওটা রান্নায় দেবো। ওইটা রান্নায় দেবে। মা এখানে কড়াই চাপিয়ে নিয়েছে। এখন মা আলু ভেজে নেবে। তেলের মধ্যে দিয়ে দিল মা নুনটা দিয়ে দিল, যাতে তেলটা, নুন দিলে কি হয়, তেল ছিটকাবে না, তেল ছেটে না নুন দিলে। একটু হলুদ দিয়ে দিল, আলু দিয়ে দিচ্ছে। আমি রেসিপি শেয়ার করবো না বন্ধুরা, কারণ মাংসর ঝোল তোমরা সবাই জানো। আমি জাস্ট আর কি আমাদের বাড়িতে আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে, মার হাতে স্পেশাল চিকেন, সেটাই দেখাচ্ছি। মা দেখলাম আলু ভাজতে ভাজতে আবার জায়ফল দিচ্ছে গ্রেট করে। মা জায়ফল দিচ্ছ কেন? গন্ধ সুন্দর হবে, গন্ধটা সুন্দর হবে। আচ্ছা বন্ধুরা একটা কথা বলি, মা কিন্তু ক্যামেরা সাই প্রচণ্ড, ঠিক আছে? তাই মার হয়ে মনে করো আমি বলে দিচ্ছি ক্যামেরায়। মা ওদিকে রান্না করছে, ভাবি এখানে কি করছো তুমি? ভাইয়ের জামা কাপড়, ভাই জামা নুন গুছাচ্ছে। ভাইয়ের জামা কাপড়গুলো ভাবি গোছাচ্ছে। এই যে গোটা জিরে দিয়ে দিল, আলুগুলো সব ভেজে এখানে রেখে দিয়েছে। এবার মা দিচ্ছে গরম মশলা ফোড়নে, আর এখানে দিল তেজপাতা। এবার পেঁয়াজ দেবে। আমি প্রায় অনেক দিন পরই মার হাতে মাংস খাচ্ছি। মা ডাল ফালগুলো বানায়, ডাল ভাজা ভাত এগুলো সব করে, চা
এবার মাছ মাংসটা এখন আমাদের বাড়িতে সত্যি কথা বলতে মোটাই বানায়, মোটা মাকে করতেও দেয় না, বলে না মা তোমার করতে হবে না, আমি করে নেবো। সেই সুবাদে আর কি মা মাছ মাংসটা এখন করে না, কিন্তু ও বাড়িতে মানে ও বাড়ি গেলে মা করে, যেরকম আজকে মা মাংসটা বানাচ্ছে। মা আমাকে বলছে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, চিনি দিয়েছে, এবার একটু টমেটো মা বলছে একটু দিয়ে দিতে, তো একটু দিয়ে দিই টমেটো, এর মধ্যে একটাই টমেটো। আমি হচ্ছি আজকে মায়ের লেজু। মশলা মা দেখলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি সব, পেঁয়াজ মা টমেটো দিয়েছে, তোমরা তো দেখলেই আমি একটু টমেটো দিলাম, তো টমেটো পেঁয়াজ ওগুলো ভালো করে ভেজে এবার এই ম্যারিনেট করা যে মাংসটা এটা মা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, পরে দেবে বোধহয় আলু। যে রবিবার দিন স্পেশাল চিকেন হচ্ছে বাড়িতে। ও এইগুলো তো ধুয়ে দিয়ে দিচ্ছ নষ্ট যাতে না হয়। এগুলো ধুয়ে দিয়ে দিল। অনেকক্ষণ ধরে মা কষাচ্ছে বন্ধুরা, কালারটা দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। মা কিন্তু তেল বেশি দেয়নি, আমি শুধু দেখছি অনেকক্ষণ ধরে কষাচ্ছে, কালারটা বেশ ভালোই এসছে, দেখো কি সুন্দর এসছে কালারটা। ওকে ফোন করেছি, করে বললাম কি মা আজকে মাংস রান্না করছে মার হাতে, তুমি নেই আজ মা রান্না করছে। ও সেই ছবি দেখেছে, মাকে ওকে ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ও ছবি দেখে বলছে কি আমিও খাবো, ওসব জানি না, আমিও মায়ের হাতে মাংস খাবো, বলে আমার জন্য রেখে দাও। এবার ও কবে আসবে আমি নাকি ওর জন্য রেখে দেবো। আমি বললাম তুমি আসো দেখা যাবে। এবার ভিডিও কল করেছি, মা ওকে বলছি কি তুই আয় আমি তোকে বানিয়ে খাওয়াবো, তুই আয়, তুই তো আমায় করতে দিস না, তুই আয় আমি বানিয়ে খাওয়াবো। তো ও মায়ের হাতে মাংস দেখে এখন বায়না শুরু করেছে যে আমিও খাবো, বলে তুমি খাচ্ছ আমিও খাবো। মাংস কত দূর হলো মা, কত দূর আছে গো? এই গরম মশলা দেবো, দিয়ে দাও। আরে বাস ঝোলটা দেখতে বেশ ভালো হয়েছে তো। এবার দিয়ে দিচ্ছে গরম মশলা, মা একটু গরম মশলা কিন্তু বেশি দেয় বন্ধুরা, আর দিতে হবে। বাপি আবার বলে গরম মশলা কম হলে, তাই না? দেখো মাংসটা ঠিক এরকম দেখতে হয়েছে, একদম কালার, একদম রবিবারের যে ঝোল সেই ঝোল মা করেছে, আলু দিয়ে মাংসর, পাতলা বলবো না, একটা ঝোল, রবিবারের ঝোল। আমাদের মাংস একদম কমপ্লিট, এই হচ্ছে আমাদের মাংসর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। সত্যি একটা কথা বলতে হবে, প্রত্যেক মায়ের হাতের রান্না কিন্তু অপূর্ব হয়, প্রত্যেক মায়ের হাতের রান্না, প্রত্যেক মায়ের হাতের রান্না কিন্তু অপূর্ব হয়। মায়ের হাতের রান্নার কিন্তু সত্যি তুলনা নেই। মাংস হয়ে গেছে, এবার মা করবে আলু ভাজা। এখানে মা তেল দিয়ে দিয়েছে, গরম হচ্ছে তেল, আর ততক্ষণে মা এখানে জল ভরে নিচ্ছে। কি হলো, বসে আছো, শরীর খারাপ লাগছে নাকি? ও আচ্ছা। আর বন্ধুরা গরম পড়ে গেছে, দারুণ দারুণ গরম পড়েছে। এই যে পাখা চলছে হাই স্পিডে, কদিন আগেও পর্যন্ত, মানে ইভেন 7 দিন আগে পর্যন্ত আমাদের পাখা চলছিল না। এখন রাত্রেবেলা পুরো ওয়েদারটা ঠান্ডা থাকে, দিনের বেলা গরম। আর এখানে বাবু ঘুমাচ্ছে। বাপি যেখানে টেডি সেখানে। থামস আপ আনতে যাই এখন দুপুরবেলা। দুটো বাড়ি হচ্ছে এখানে, এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে। এদিকে রাস্তার কাজ হচ্ছে, বাবার জমির রাস্তাটার কাজ হচ্ছে, বাবার জমিটা এইদিকে। না থামস আপ তো পেলাম না, কারণ দোকান খোলা, দোকানের লোক নেই, খেতে গেছে, সেই জন্য পরে যাবো। চান ফান কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো একটু পরে। খেতে বসেছি বন্ধুরা, এইমাত্র
অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 4টে। বাপি, আমি আর মা। এই যে এখানে রয়েছে আলু ভাজা। একটু অন্ধকার আসছে আর গরম ভালোই পড়ে গেছে। আগে একটু পাখা ছাড়া করতাম, এখন পাখা চালাতেই হচ্ছে। তো আলু ভাজা আমার ফেভারিট বরাবরই। আর আজকে রবিবারের মেনু একদম দারুণ জমে গেছে। আর টিভিতে আমার বাবা হাতে খড়ি দিচ্ছে, মানে আমাদের হাতে খড়ি ব্লগটা চলছে। যারা যারা দেখোনি তারা অতি অবশ্যই গিয়ে দেখে নাও। আমার বাবা মন্ত্র পাঠ করেছে। মন্ত্র পাঠ করছে না? হ্যাঁ, এবার চলে এসছে চিকেনটা। এই যে চিকেন, আলু ভাজা দিয়ে ভাত খেলাম। একটু আলু ভাজা আমি রেখেও দিয়েছি, কারণ চিকেনের ঝোল দিয়ে খাবো, সেই জন্য। একটু ডাল হলে আরও ভালো হতো না মা? ডালের সাথে আলু ভাজা আর চিকেন, ও ঠিক আছে, চলবে। আমি শুধু বললাম ভাবি খেয়ে বলো মা কেমন বানিয়েছে, মা দেখে হাসছে। কেমন বাপি দিচ্ছে মাংস, এগুলো বাপি ভালো পারে, আমরা করি না। দাঁড়া, একটা দিয়েছি, আবার আর নাকি একটু ঝোল খাও। তুমি লেগ নিয়েছো? ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছে। কালারটা দেখো, কালারটা সত্যি দারুণ এসছে। আর দিও না বাবি, ঝোল দাও, আলু দাও, ঝোল দাও। বড় সাইজের আলু আর ঝোল, ব্যাস ব্যাস ব্যাস। কেমন হয়েছে? ভালো হয়েছে। রবিবারে মাংসের ঝোল একদম, রবিবারে মাংসের ঝোল মায়ের হাতের। আমি তো প্রথমেই বলেছি কালার দেখে আমি বলেছি ভালো ভালো হয়েছে। মা কেমন হচ্ছে? মা ভালো হয়েছে? মাকে জিজ্ঞেস করছি কেমন হচ্ছে। আমার কাছে তো অসাধারণ হয়েছে। আমি তো টেস্ট করেছি আগে। মাটি নিতে পারতিস। ঠিক আছে, অসুবিধা নেই। একটু আলু ভাজা নিয়ে নিলাম এর সাথে। দারুণ দারুণ। গরম ভাত হবে, নুন মিষ্টি একদম পারফেক্ট। একদম। চরাচর সারি উচ্চ যুগ শোভিত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। সত্যি মাংসটা অসাধারণ খেতে হয়েছে, খুব সুন্দরভাবে একদম তৃপ্তি করে খেয়েছি সবাই মিলে। খুব স্বল্প ছিল মেনুটা, মাংস, আলু ভাজা, ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। আর ওরা ওইদিকে গেছে ঘুরতে, আজকে মায়াপুর গেছে। ওরা সন্ধ্যা আরতি দেখবে বললো। ও যদি ভিডিও করে তাহলে তোমরা দেখতে পারবে, আমি তুলে ধরবো ভিডিওটা। আর দেখা যাক ভিডিও করে কিনা। তবে ওরা গেছে, অলরেডি বেরিয়ে গেছে, ফোন করেছে, বললো বেরিয়ে গেছে বাড়ি দিয়ে। খাওয়া হয়ে গেছে, একটু থামস আপ খাবো। বাবু এখন থামস আপ নিয়ে এসছে আবার। এখন অলরেডি বাজে প্রায় 5টা। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। খেলা দেখছি, ইন্ডিয়া সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে 3 উইকেট ফেলে দিয়েছিল, তারপরে হঠাৎ এখন দেখছি সাউথ আফ্রিকা সেট হয়ে গেছে। তো খেলা দেখছি, আর সাথে রয়েছে আজকে ঝালমুড়ি। এই ঝালমুড়িটা দুর্দান্ত মাখে সত্যি। আমাদের এখানে আমি একটু বাটিতে ঢেলে নিলাম মুড়িটা, কারণ কোয়ান্টিটি অনেক। মুড়িটা সত্যি দারুণ মাখে। বাদাম, চানাচুর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দারুণ লাগে মুড়িটা। পেঁয়াজ। খাওয়া যাক, মুড়ি খেতে খেতে খেলা দেখি। আজকে ম্যাচটা দেখে আমি সত্যি খুবই নিরাশ হলাম। মানে ভেবেছিলাম যে সুপার 8-এর প্রথম ম্যাচটা আমরা জিতে যাবো, তো আমরা আনফর্চুনেটলি জিততে পারলাম না। তো এখন টার্গেট হচ্ছে নেক্সট দুটো ম্যাচ খুব ভালো করে জিততে হবে। যাক, হতেই পারে, এতগুলো টানা জিতেছে, একটা হেরেছে, হতেই পারে। এখন দুটো বাকি আছে। এখন হয়ে গেছে মোটামুটি রাত্রি 11টা। আর বাপি এখানে খেতে বসেছে। আজকে রাত্রিবেলা বাপি খাচ্ছে পরোটা, আর দুপুরে যে চিকেন করেছিল মা, সেই চিকেন আর পরোটা। আর পরোটাগুলো মা বেলে দিয়েছে, আমি শুধু ভেজে নিচ্ছি। মাকে বললাম মা তুমি বসো, আমি ভেজে নিচ্ছি। আর এটা আমি ভাজতে গেছি, দেখো এটার অবস্থা কি হয়ে গেছে।
এটা পুরো মুড়ে গেছে, এরকম ফোল্ড হয়ে গেছে জিনিসটা। মানে এটা আমি তেলের মধ্যে ছাড়তে গেছি, জিনিসটা এরকম হয়ে গেছে। দেখ আর কি করা যাবে, যা হয়েছে তাই খেয়ে নেবো। আর মার জন্য এখানে বিরিয়ানি এনেছি আমি, একটা বিরিয়ানি। মা তাও বলছে এখান থেকে বিরিয়ানি হাফ খাবে, আমাকে আবার দিয়ে দেবে। সেই জন্য আমি 2টো পরোটা খাবো আর একটু বিরিয়ানি মার থেকে। এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো এই বিরিয়ানিটা আমি নিয়েছি রানীগুটির একটা দোকান থেকে। সবই ঠিক আছে, বিরিয়ানির কোয়ান্টিটি খুব ভালো, একটা ডিমও দিয়েছে। বাট চিকেনের পিসটা দেখে আমার একটু কেমন যেন উদাস হয়ে গেল মনটা। এরকম একটা পিস দিয়েছে আর একদম সলিড, এটা তো মা একদমই খেতে পারবে না। আর পিসটা খুবই ছোট একটা পিস। যাই হোক, আর কি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা রাখছি আজকে এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তখন যেন খুব ভালো থাকো, সুস্থ হবে। অতি অবশ্যই দেখতে থাকো লাইভ উইথ দেবতী অ্যান্ড শুভ। চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও। অনেক স্পিডে বলে ফেললাম। আজকে সারাদিন একটা রবিবারে একটা ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে রবিবারের ব্লগ। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।